করিমগঞ্জে হনুমান পুজো মণ্ডপের উদ্বোধন করলেন মিশনের মহারাজ। আজ শিববাড়ি রোডে টাউন ক্লাবের উদ্যোগে হনুমান পূজার প্যান্ডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দ মহারাজ। এই অনুষ্ঠানে টাউন ক্লাবের সভাপতি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রদেশ বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য, অমরেশ রায়, কৃষ্ণ দাস, ওয়ার্ড কমিশনার পার্থপ্রতিম নাথ সহ প্রমুখ ছিলেন। মণ্ডপ উদ্বোধন করার পর বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, ভগবান শ্রীরামচন্দ্র আমাদের অতীত এবং তিনি আমাদের ভবিষ্যৎ। ভারতীয় সভ্যতার সংস্কৃতি শ্রীরামচন্দ্রের উপর নির্ভরশীল। আগামীকাল এই পুজোর শহরের সবাইকে এসে মহাপ্রসাদ গ্রহণের নিমন্ত্রণ জানিয়েছেন। সবাই ভগবান শ্রীরামচন্দ্রের মানবীয় আদর্শকে পাথেয় করে চলার পরামর্শ দেন প্রভাসানন্দ মহারাজ। जय श्री राम, जय श्री राम, बोलो श्री रामचंद्र की जय, बोलो श्री रामचंद्र की जय, जय श्री राम, जय श्री राम, पवन पुत्र हनुमान की जय, पवन पुत्र हनुमान की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, बजरंगबली की जय, बजरंगबली की जय, जय श्री राम, जय श्री राम। মহোদয়, উপসভাপতি সুকেন্দ্র দাস মহোদয়, প্রাক্তন জেলা পরিষদের উপসভাপতি অমরেশ রায় মহোদয়, সবাইকে বহুত বহুত ধন্যবাদ, শুভেচ্ছা। আজকে এখানে আমরা প্রত্যেক বছর এই টাউন ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বছর আমরা হনুমান জয়ন্তীর দিনে এই পূজা অনুষ্ঠিত হয়। কিন্তু এবার ইলেকশন বিশেষ করে ইলেকশনের কারণে আমরা একটু পিছিয়ে ছিলাম এবং আগামীকাল পূজা হবে। করিমগঞ্জ জেলার সব ধর্মপ্রাণ ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই জানে যাতে এখানে এসে প্রভু শ্রীরামের আশীর্বাদ নিয়ে যান, হনুমানজির আশীর্বাদ নিয়ে যান এবং প্রসাদের ব্যবস্থা আছে। সবাইকে নিমন্ত্রণ এবং আমন্ত্রণ করছি, সবাই যাতে উপস্থিত থাকে। ওম নমো ভগবতে রামচন্দ্রায় মহাবীরায় নমঃ। আদর্শ রাজা ভগবান রামচন্দ্র এবং মহাজ্ঞানী, মহাভক্ত, বীরশ্রেষ্ঠ মহাবীরের চরণ কমলে আমার সৎসঙ্গ প্রণাম নিবেদন করছি। পার্শ্ববরিষ্ঠ টাউন ক্লাবের সভাপতি তথা পাটাকান্তির বিধায়ক, জনতা দলের সদস্য বিশ্বরূপ বাবু, জনতা দলের সভাপতি বিশ্বদত্ত ভট্টাচার্য, শ্রদ্ধা, নমস্কার ও অভিনন্দন। এই আয়োজন উপলক্ষে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। আজ খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে আমাদের ভাগবতে আছে ভগবান রামচন্দ্র সপ্তম অবতার। আমরা দশাবতার চরিত্র পাই ভাগবতে, পরে পরে আবার অনেক অবতারও বলা হয়েছে। তো মৎস্য, পূর্ব, বরাহ, নৃসিংহ, বামন অবতার, পরশুরাম এবং তারপরে আমরা রামচন্দ্রকে পাই। তো সেই দিক দিয়ে রামচন্দ্র সপ্তম অবতার এবং তিনি আদর্শ রাজা হিসাবেই বেশি আমাদের কাছে খ্যাতি লাভ করেন। তিনি সত্তাশ্রয়ী বলছেন, আমাদের শাস্ত্রে বলছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য যশস্য স্বীয় বৈরাগ্য জ্ঞানস্য
সম্মান ইতি ভগবান। বলছেন ভগবান যিনি হবেন তার 6টা ঐশ্বর্য থাকবে। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। তো এই রামচন্দ্রের মধ্যে আমরা দেখি তার প্রত্যেকটি জিনিস পুরো মাত্রায় ছিল। ঐশ্বর্য কি তার ছিল? সত্যাশ্রয়ী, সত্যে প্রতিষ্ঠিত ছিল, দয়া, ক্ষমা, পবিত্রতা। তারপর বীর্য অর্থাৎ প্রকৃত যোদ্ধা, বীর ছিলেন। যশ সবাই আপনারা জানেন। এবং শ্রী, সুস্থির, দেখতে সব সুন্দর ছিল। এবং জ্ঞান আর বৈরাগ্যের তো কথা নেই। তো আমাদের হিন্দু শাস্ত্রে, সনাতন ধর্মে এটা বলা হয়েছে যে এই 6টা সম্পদ থাকলে তিনি ভগবান হতে পারেন। তো তিনি ভগবান নিঃসন্দেহে। তাঁর বাল্যলীলা আমরা দেখতে পাই যে তার যখন বাবা বর দিতে গিয়ে কৈকেয়ী বর আগে থেকে চেয়েছিলেন, আপনারা সবাই জানেন। তো কৈকেয়ী বলেছিলেন যে সুযোগ হলে আমি নিয়ে নেব, তো আমি বিশাল এতে যাচ্ছি না, অনেক সময় লাগবে।